এটা মামার বাড়ি ছিল দুইটা, কিন্তু অরিজিনালি বার্থিং প্লেস হলো এখানে। প্রীতিলতার অরিজিনাল বাড়ি তো এখানে। হ্যাঁ, সেটা এখন তো নাই। দিদি, এটা তো ধলঘাট গ্রাম। হুম। প্রীতিলতা ওয়াদ্দেদারের বাড়ি কি এটা? না, এটা বাড়ি না, এটা হচ্ছে বীরকুনা প্রীতিলতা ট্রাস্ট। হ্যাঁ। তার বাড়িটা কোথায়? তার বাড়িটা হচ্ছে আপনার ওই ক্যাম্পে পেলে আর কতটুকু যেয়ে ওখানে আপনার একটা পোস্টার আছে, ওখানে দেখবেন বীরকুনা প্রীতিলতা ট্রাস্টের বাড়ি আছে। ওখানে ঠিক আমি বাড়ি আছে কিনা আমি যাই নাই, কখনো বলতে পারি না, কিন্তু আমরা যতটুকু জানি বা ওনারা এখানে যারা এই ট্রাস্টের মালিক আছে উনি ওইরকম একটা সিস্টেম করছে সেটা জানি। প্রীতিলতার অরিজিনাল বাড়ি তো এখানে। প্রীতিলতার ড্যাঙ্গাপাড়া বাড়ি ফিরকে কত হুইও ড্যাঙ্গাপাড়া বলো মেম্বারে কর না ইন্দিনা এই সামনের বাড়ি এটা। বাঙালি নারীকে তিনি শিখিয়েছেন নারীরাও দেশের জন্য লড়াই করতে পারে, শিখিয়েছেন বিপ্লবের জন্য, স্বাধীনতার জন্য কি করে হার না মেনে চালিয়ে যেতে হয় এক জীবন, এক জন্মের কর্মে কেমন করে থেকে যেতে হয় মানুষের হৃদয়ের মণিকোঠায়। বাঙালি নারী চিরকাল কেবল অবলা নয়। যে বাঙালি নারী আজীবন গৃহের কোণে থাকে কেবলই সাংসারিক কাজকর্মে, সেই নারীকে তিনি চিনিয়েছেন দেশের জন্য, বিপ্লবের জন্য একটি জীবনকে কতখানি মহিমান্বিত করা যায়, কি করে গর্জে ওঠা যায় শোষকের বিরুদ্ধে। তাই তো তিনি অগ্নিকন্যা। প্রীতিলতা বিপ্লবী চিনেননি? তার বাড়ি কি এখানে? এটা গ্রামটার নাম কি? ডাঙ্গাপাড়া। ডাঙ্গাপাড়া। ও আচ্ছা, আমি অনেক জায়গায় পড়েছি যে তিনি নাকি তার নানা বাড়িতে বড় হয়েছেন। নানা বাড়িও কি এটার কাছে এখানে? দলঘাট। দলঘাট কি বাড়ি ওটা? এটা 10 নম্বর ওয়ার্ড। এটা হলো 13 নম্বর নেই, এটা 10 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, সেটা এখন তো নাই। কোনো চিহ্ন নাই, ঘরের চিহ্ন টিহ্ন কিছু নাই? নাই। কি আছে ঘরের ভিটিটা আছে? ওই মানে বিড়েটা মানে ওই বাড়ির পশ্চিম পাশে এটা। আচ্ছা, প্রীতিলতাকে আপনাদের গ্রামের মানুষ চেনে না কেন বলেন তো? হ্যাঁ, প্রীতিলতার বাড়ি বলতে এটা হচ্ছে, ঠিক আছে, এখান থেকে ওইখানে নিয়ে গেছে। কোনখানে? ওই যে ইয়েতে, এটা দলঘাটে। দলঘাটে? হ্যাঁ হ্যাঁ, এইটা। এই যে এই বেড়ার ঘর এটা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার ডাঙ্গাপাড়া নামক গ্রামে। এই গ্রামেই জন্মেছিলেন বাংলার বিপ্লবী প্রীতিলতা। তো আমি যেটা শুনেছি যে এই বাড়িটাই নাকি প্রীতিলতার পূর্বপুরুষের বাড়ি ছিল। এইখানে ছিল, এখানে সামনে দিয়ে যাইয়ে এই সারি সুগার দিছি। হ্যাঁ, ওখানে একটা বাড়ি ছিল দোতলা। তা ওইটা ছিল প্রীতিলতার বাবার বাড়ি? মামার বাড়ি। মামার বাড়ি? মামার বাড়ি। উকিল কি নাম? রানাদাস গুপ্ত। ওরা এখানে বড় হয়েছিল। ভাই, প্রীতিলতার গ্রাম কি এটা? এখানে তো পারিও না। আঙ্কেল, আপনার নামটা কি আসলে? আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন। নাসির আঙ্কেল। আমি দীর্ঘ 35 বছর চাকরি করছি চিরাং সিটি কর্পোরেশন মিউনিসিপাল মডেল স্কুল অ্যান্ড কলেজে। ওই জগৎচন্দ্র মহাজনের বাড়ি, এটা মামার বাড়ি ছিল দুইটা, এই বিনাটা। এখানে একটা এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি, ছিল। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা তো ধলগ্রাম, পটিয়ার ধলগ্রাম না, পটিয়াটা ডাঙ্গাপাড়া, ইস্ট ডাঙ্গাপাড়া, পূর্ব ডাঙ্গাপাড়া, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি যতদূর জানি যে প্রীতিলতার পূর্বপুরুষের বাড়ি এই গ্রামে ছিল, ইস্ট ডাঙ্গাপাড়ায় ছিল। তার সেই বাড়িটা কোথায় ছিল আপনি জানেন? লোকেশনটা এক্সাক্ট আপনার বললাম যে এই প্লেসে হবে ওনার এটা মামার বাড়ি ওখানে, ওই মানে ধলঘাট। জি, যে লোকেশনটা এখন যে ট্রাস্ট করা হয়েছে, স্ট্রাকচার যেটা আছে বর্তমান যেটা করছে ওটা ওখানে মামার বাড়ি। ও হ্যাঁ হ্যাঁ, বাইরে ভাই ওখানে শুনছি যে উনি ওখানে হয়েছে, বড় হয়েছে, কিন্তু অরিজিনালি বার্থিং প্লেসটা হলো এখানে পূর্ব ডাঙ্গা। এইটাই আমার জানার ছিল আর কি। আপনাদের পান্থশালা সম্পর্কে একটু বলেন। পান্থশালা সম্বন্ধে এটা তো আমার ওই গ্র্যান্ডফাদার, বুঝছেন না, ওই পুকুরের সামনে অ্যাটাচ যেটা আছে 2 স্টোরি বিল্ডিংটা, জি, ওটা কিন্তু আমাদের এখনো আছে। ওখানে কি কি হয়? ওখানে কিচ্ছু হয় না, ও আগেকার দিনে তখন পান্থনিবাস আর কি। ওই সময় তো দেন টাইমে আপনার কিছু ছিল না, ট্রান্সপোর্ট ছিল না, এরকম কোনো লোক হয়ে যাওয়া আসা যেমন এখন যে ইয়েটা হয়েছে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, তখনকার দিনে তো এগুলো ছিল না। অনেক দূর থেকে লোক আসতো হাইটে, ওই দেখছেন তো আমাদের রোডটা, ওই রোডটা দিয়ে ওই মনে করেন ওখানে জাস্ট একটা বিশ্রামাগার থাকতো। অনেক দূর থেকে আসলে তারা রাত্রি যাপন করতো উপরের তলায়, ওটা 2 স্টোরি, উপরের তলায় ও থাকতো।
হ্যাঁ 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 এরকম বুঝছেন না, আর নিচের তলায় রেস্ট করতো। আচ্ছা, তারপর আচ্ছা। ওখানে ও পুকুর তো অ্যাটাচড আছে, আচ্ছা ওই পুকুরের সাথে বসে বিশ্রাম করতো। জি হ্যাঁ। এক্স্যাক্টলি আমি যতদূর জানি যে ওইখানে ওই বাড়িতে একটা যে ইসের ঘর আছে, ছনের ঘর, মানে কোনটা ওই যে মুসলিম যে একটা বাড়ি আছে এটার পুকুরের ওই পারে। অপোজিটই? হ্যাঁ, একজন লোক বললো যে ওইখানে প্রীতিলতার পূর্বপুরুষের বাড়ি ছিল। হ্যাঁ, আমিও যেভাবে আপনি জি। শুনছেন হ্যাঁ, আমরাও হ্যাঁ, এটাও শুনতেছি, জি। কিন্তু অ্যাকচুয়ালি ওনার মামার বাড়িতে স্ট্রাকচারটা হয়েছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওনার পূর্বপুরুষের বাড়ি এখানে ছিল। হ্যাঁ হ্যাঁ বার্থিং প্লেসটা উনি হলো প্রীতিলতা ওয়াদ্দার। জি জি, ওয়াদ্দার, হ্যাঁ, ওয়াদ্দার, হ্যাঁ। ওটা টাইটেলটা, জি, বুঝছেন না? জি, তো এখানে ওয়াদ্দার ফ্যামিলি ছিল একটা, এখানে ওয়াদ্দার ছিল ফ্যামিলি line কি opposite। একটাও আছে এখনো এখানে? না এখন নেই, এখন এখানে সব বিলীন হয়ে গেছে? হ্যাঁ বিলীন হয়ে গেছে। আচ্ছা, মারা আপনাকে গেছে, কেউ কেউ মারা গেছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ কেউ কেউ মারা গেছে, জি। মনে করেন ওই দুই সাইডে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হলো পূর্ব ডাঙ্গাপাড়া, ওই লাইনটাই কনভার্ট করছে আর কি। জি। ওটা ওই পশ্চিম ডাঙ্গা, পশ্চিম ডাঙ্গাপাড়া কিছু ওই ওয়াদ্দারের ফ্যামিলি আসছিল, এখানেও ছিল। আপনি তো এই যে পূর্ব ডাঙ্গাপাড়ারই পুত্রবধূ, পুত্রবধূ জগৎ মাদন। আপনি কি কখনো শুনেছেন যে প্রীতিলতা এই গ্রামে তার পূর্বপুরুষের বাড়ি ছিল? এটা কি শুনেছেন কখনো? আমি শুনিনি, ওখানে মন্দির বাড়িতে সবাই বলতে তখন শুনি। বলতো, কিন্তু কোন জায়গাটাতে ছিল সেটা কি জানতেন? না, আমার বাবার হয়তো মুজফ্ফর। জানতেন না, না? তবে একটা জায়গাকে ধারণা করা হয় যে এখানেই তার পূর্বপুরুষের বাড়ি ছিল, তাই তো? আমি তো বলতে পারবো না। এখানে ও। একটা ছেলে আছে মন্দির বানতে, জি জি জি। ওরা যারা এসে বেঁধে দিছে, হুম। ওকে এখন ফোন দিছি মন্দিরের কাছে বাড়ি ওর। এখানে আসলে তখনকার দিনে মানুষরা চিন্তা করতো যে মানে তখন তো গাড়ি ঘোড়ার যাতায়াতের পথটা ইয়া ছিল। জি। তারপর তখন ওইটা কাজ ছিল যে মানে মানুষ এসে একটু বসবে, ওখানে বিশ্রাম করবে, একটু পানি ও চা পানি খাবে বা আচ্ছা। এইটা হচ্ছে যে আমরা তো এখন পটিয়া উপজেলায় আছি। হ্যাঁ। পটিয়া উপজেলার পূর্ব ডাঙ্গাপাড়া গ্রামে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তলঘাট। ধলঘাটে হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দারের ট্রাস্ট আছে, আমরা সেটা দেখে আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আমরা জানতে পেরেছি যে এই গ্রামেই তার পূর্বপুরুষের বাড়ি ছিল, মানে তার জন্ম এই গ্রামে ছিল। হ্যাঁ, এটা হচ্ছে যে এই বাড়িটা, হ্যাঁ। এই যে ঘরের ছনের ঘরটা দেখতে পাচ্ছি, এটাই কি? না 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 না, তাহলে? এগুলো আসলে এদের কিছুই এখানে এগুলো ও তো এরা বিক্রি করে দিছে বা কি কোনো ও একটা, বিক্রি করে দিছে। হ্যাঁ এরকম একটা কিছু একটা ও। হবে। দাসগুপ্ত হচ্ছে যে প্রীতিলতা দাদাদের মানে ভাইপো, মানে দাদু দিদিমা হয়তো হতে পারে। হুম। উনি হচ্ছে যে এই মন্দিরটা প্রতিষ্ঠা করে দিচ্ছে আর কি। আচ্ছা। অ্যাডভোকেট রানা দাসগুপ্ত। ও, এখন ওনার একটাই আছে তো এখানে, প্রীতিলতা ওয়াদ্দারের সাথে তার সম্পর্ক কি ছিল? যে ভাই হয়তো ওনার ঠাকুমা হবে, হ্যাঁ হ্যাঁ। না হয় পিসি, এরকম হবে আর কি। ও, এই যে আপনার দিঘিটা দেখতে পাচ্ছি, বিশাল এক দিঘি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাও কি ওই অ্যাডভোকেট রানা? না 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 না, এটা অ্যাডভোকেট রানা দাসগুপ্ত এটা কি আপনাদের প্রপার্টি? এটা আমাদের এটা হচ্ছে এই মনির আহমদ চৌধুরীর। আচ্ছা, এই পান্থশালাটা কি এখনো চলমান আছে? ওখানে আছে তো, ওই জায়গাতে পান্তরশালাটা এখনো মানুষ আসলে থাকতে পারে না? থাকতে পারে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান এই যে মাস্টারদা সূর্য সেনদের সাথে কাজ করত। এটা মন্দির, আর ওই অ্যাডভোকেট রানা দাসগুপ্তর মানে ওদের পরিবারের স্মৃতি রক্ষার্থে জি। এই এটা মানে নেম প্লেট। নেমপ্লেটটা হচ্ছে ওই যে দেখেন তো, ওই যে ডাঙ্গাপাড়া দুর্গাবাড়ি ও গীতাশ্রম, হ্যাঁ হ্যাঁ, ঐতিহাসিক ওয়াদ্দেদার পরিবারের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার দাশগুপ্ত হ্যাঁ এবং ওনার পিতামহ, এখানে তো সবই লেখা হ্যাঁ আছে। হ্যাঁ, ইন্দুভূষণ। জি। বন্ধুরা, আমরা যেখানে আছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নবনির্মিত ডাঙ্গাপাড়া দুর্গাবাড়ি ও গীতাশ্রম, ঐতিহাসিক ওয়াদ্দেদার পরিবারের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার দাশগুপ্ত, পিতামহ উকিল ইন্দুভূষণ ওয়াদ্দেদার দাশগুপ্ত, পিতামহী স্বর্ণলতা ওয়াদ্দেদার দাশগুপ্তর অম্লান স্মৃতিতে উৎসর্গিত অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ। সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, 8 আগস্ট 2023, মানে গত 23 সালে। হ্যাঁ 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 23 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাদের পড়াটা ছিল না, অর্থাৎ ওনাদের স্মৃতি রক্ষা, ওনার যেহেতু ওটা ওনার বাড়ি, জি। তো ওনার এখানে আসে, আমাদের এখানে যা ছিল ওই আপনি যে পিতৃলতা ট্রাস্টে গেছেন, ওটা হচ্ছে ওনার মামার বাড়ি, জি। আদত বাড়ি হচ্ছে যেটা, এইটা, হ্যাঁ। কিন্তু সেটার স্মৃতি রক্ষার্থে এখানে একটা মন্দিরটা করা হয়েছে। এখানে একটা
অর্থাৎ ওনার একটা ইয়া করার কথা ছিল, মনুমেন্ট তৈরি করার কথা ছিল, জি কিন্তু এখন তো দেশের সার্বিক পরিস্থিতির কারণ নিয়ে জি, জি। রানা বাবু একটু তো বিপদের মধ্যে হয়তো কোনো একটা ইয়েতে আছে। আর একটা বিষয় জানার ছিল, এখানে এই যে ওয়াদ্দেদার ফ্যামিলির কি কেউ এখনো এখানে বসবাস করছে? না, এখন এখানে কেউ নাই। ওরা আপনি ওদের সাথে কথা বলতে পারবেন যে ইয়েতে গেলে, মানে এই কলকাতায়? কলকাতা না, এদের পরিবারের লোক এখানে আছে, এই দেওয়ানজি পুকুর পাড় আর কি, আচ্ছা। চট্টগ্রামে। বন্ধুরা, আমরা এখন আছি পূর্ব ডাঙ্গাপাড়া গ্রামে। এই গ্রামে এখানে এই যে দিঘি দেখতে পাচ্ছি, আমরা একটু আগে একটি মন্দির দেখতে পারলাম, পান্থশালা দেখতে পারলাম, এগুলো সব ছিল। জি, কিন্তু পরবর্তীতে এগুলো সব বিক্রি হয়ে গেছে এবং বিক্রি হওয়ার পরে তারা এখান থেকে ধলঘাটে চলে যায়। বন্ধুরা, আমি এখন আপনাদের যে গ্রামটি দেখাচ্ছি, এটি হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদারের গ্রাম। প্রীতিলতা ওয়াদ্দেদারের পৈতৃক সম্পত্তি বলে এখানে কিছুই নেই। যেটি আছে একটি পান্থশালা, সেটি আপনাদেরকে দেখিয়েছি। এবং এখানে আমরা যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত প্রীতিলতা ওয়াদ্দেদারের পৈতৃক সম্পত্তি ছিল এক সময়। প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম 1911 সালের 5 মে চট্টগ্রামের পটিয়ার ধলঘাট গ্রামে। তার বাবা জগৎবন্ধু ওয়াদ্দেদার ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের হেড কেরানি, আর মা প্রতিভা দেবী ছিলেন গৃহিণী। পরিবারের 6 ভাই বোনের মধ্যে প্রীতিলতা ছিলেন দ্বিতীয়। প্রথমে তার বড় মধুসূদন, তারপর প্রীতিলতা, এরপর কনকলতা, শান্তিলতা, আশালতা ও সন্তোষ। বহু পূর্বে নামের শেষে তাদের পদবি ছিল দাশগুপ্ত। পরিবারের কোনো এক পূর্বপুরুষ নবাবী আমলে ওয়াহেদ্দার উপাধি পেয়েছিলেন বলে নামের শেষে যুক্ত হয়েছিল এই ওয়াহেদ্দার থেকে ওয়াদ্দেদার বা ওয়াদ্দার। শৈশবে প্রীতিলতার বাবা জগৎবন্ধু ওয়াদ্দেদার তার বাবার মৃত্যুর পর নিজের পৈতৃক বাড়ি ডাঙ্গাপাড়া সপরিবারে ত্যাগ করেন। পটিয়া থানার ধলঘাট গ্রামে মামার বাড়িতে বড় হয়েছিলেন। এই বাড়িতেই প্রীতিলতার জন্ম হয়েছিল। মা প্রতিভা দেবী প্রীতিলতাকে আদর করে রানী ডাকতেন। একসময় ধলঘাট ছেড়ে চট্টগ্রামে চলে আসে প্রীতিলতার পরিবার।